কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলার কৃষি। কৃষি, তথ্য প্রযুক্তি এবং পরামর্শ নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আপনাদের জন্য আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে থাকছে এ সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক একটি মাঠ প্রতিবেদন। সেই সাথে থাকছে কৃষি বিষয়ক নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। আরও থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই থাকছে মাঠ প্রতিবেদন। সোনার বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। দেশের সকল সেক্টরে তথ্য প্রযুক্তির বিস্তার ঘটেছে। কৃষি সেক্টরও পিছিয়ে নেই। কৃষি সম্পর্কিত সকল তথ্য ও প্রযুক্তির সমন্বয়ে কৃষকের ডিজিটাল ঠিকানা শিরোনামে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এই সফটওয়্যারে ছবি ও ভিডিও এর মাধ্যমে ডাল, তেল ও দানা জাতীয় ফসল, অর্থকরী ফসল এবং সবজি ও ফল জাতীয় ফসলের উৎপাদন প্রযুক্তি দেখানো হয়েছে। এসব ফসলের রোগ, পোকামাকড় দমন প্রযুক্তি সম্পর্কিত তথ্যাবলী সংযোজন করা হয়েছে। ফসল উৎপাদন বাড়ানোর জন্য উদ্ভাবিত উন্নত কৃষি প্রযুক্তি সমূহের ছবি এবং ভিডিও সম্বলিত তথ্যাবলীও সন্নিবেশিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেশব্যাপী অফিসসমূহের ফোন নম্বর, ইমেইল আইডি, কৃষি সম্পর্কিত জরুরি আইন কানুন এবং ফর্ম সহ বিবিধ তথ্যাবলী পরিবেশন করা হয়েছে। এসব তথ্য কৃষকের চাহিদার আলোকে কৃষক বান্ধব করেই সাজানো হয়েছে। কৃষকের ডিজিটাল ঠিকানা হলো একটি সফটওয়্যার, যেখানে কৃষকের চাহিদা ভিত্তিক বিভিন্ন ফসলের উৎপাদন প্রণালী, রোগ দমন, পোকামাকড় দমন, আধুনিক বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের তথ্যাবলী সংযোজন করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাশাপাশি যাতে বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিরাও এই সফটওয়্যার ব্যবহার করে তাদের প্রতিবেশী কৃষকদেরকে সেবা দিতে পারে। তাতে লাভ হলো কৃষককে কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে উপজেলায় আর আসতে হবে না, তাদের দোরগোড়া থেকেই তারা কৃষি বিষয়ক সেবাগুলো পেয়ে যাবে। এতে করে তাদের খরচ, সময় এবং ভিজিট কমে যাবে। সফটওয়্যারটি বর্তমানে অনলাইনে ব্যবহার করা যাচ্ছে। এটি ডেস্কটপ, ল্যাপটপ, এমনকি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেও ব্যবহার করা যায়। কম্পিউটার হার্ড ডিস্ক বা মোবাইলের মেমোরি কার্ডে সংরক্ষণ করে একটি ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এখান থেকে দরকারি তথ্য বের করা যায়। এজন্য কোনো ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয় না। বিনা খরচে প্রত্যন্ত অঞ্চলের কৃষকগণ যখন তখন দ্রুত কাঙ্ক্ষিত কৃষি ও তথ্য সেবা পাচ্ছে। এই সফটওয়্যার উদ্ভাবনের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কপিরাইট অফিস মেধাস্বত্ব সার্টিফিকেট প্রদান করেছে। সফটওয়্যারটির আপডেটিং, কন্টেন্ট ভ্যালিডেশন এবং বেলকুচি উপজেলায় পাইলটিংয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রকল্পের সার্ভিস ইনোভেশন ফান্ড হতে 23 লাখ টাকা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এতে সফটওয়্যারটি জাতীয়ভাবে ব্যবহারের উপযোগিতা অর্জন করেছে। কৃষকের ডিজিটাল ঠিকানা সফটওয়্যারটি কৃষি সেক্টর তথা সারা দেশের কৃষকের জন্য একটি মূল্যবান সম্পদ। এটি ব্যবহার করে কৃষকগণ দোরগোড়া থেকে দ্রুত মানসম্মত কৃষি ও তথ্য সেবা পাবে, যা আমাদের খাদ্য নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফটওয়্যারটি ওপেন করা খুব সহজ, কারণ মূল পাতার উপরে ছবি দেওয়া আছে। এই ছবিতে টাচ করলে অথবা ক্লিক করলে এখান থেকে শব্দ বেরিয়ে আসবে যে ওইটা কি জিনিস। যে কোনো একজন লোক লেখাপড়া না জানলেও খুব সহজে ছবিতে টাচ করে শব্দের মাধ্যমেই এটা ব্রাউজ করতে পারবে। এই প্রকল্পকে সারা দেশের কৃষকের হাতে পৌঁছে দিতে চাই, যাতে করে কৃষককে আর কষ্ট করে, সময় নষ্ট করে, পয়সা খরচ করে আর দূর দূরান্ত থেকে না আসতে হয়। তারা যেন তাদের ঘর থেকেই, দোরগোড়া থেকেই এই সেবা পেয়ে কৃষির উন্নতি করতে পারে। ভুট্টা দানাদার ফসলের মধ্যে উল্লেখযোগ্য একটি ফসল। দু মৌসুমেই ভুট্টা আবাদ করা যায়। এখন রবি মৌসুমের ভুট্টা সংগ্রহের সময়, অন্যদিকে খরিফ ভুট্টার বীজ বপনের সময় চলছে। রবি ভুট্টা ভালোভাবে পরিপক্ক হলে সাবধানে মোচা কেটে বাড়ির উঠোনে বা ছাদে শুকিয়ে নিতে হবে। এরপর বিক্রির নিশ্চয়তা পেলে ভুট্টা মাড়াই যন্ত্রের সাহায্যে মাড়াই করে বিক্রির ব্যবস্থা করতে হবে। আর যদি বিক্রি করতে দেরি হয় তাহলে মোচা ঘরের ভেতর ড্রামে, ডোলে, বস্তায় বায়ুরোধী করে রেখে দিতে হবে। ভুট্টা আবাদের পুরো মৌসুমে গাছের নিচ থেকে পরিপক্ক শুকনো মরা পাতা আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। ভুট্টা খেতে মিষ্টি কুমড়া, সরিষা, ডাল এসব ফসলের আবাদ করা যায় অনায়াসে। আমাদের দেশে সাধারণত ভুট্টা শীতকালে হয়, আর তাছাড়া এখন খরিফের মৌসুম খুব ভালোভাবে আমাদের ভুট্টা হয়। যে মৌসুমে আমরা ভুট্টা উৎপাদন করি না কেন, কিছু শর্ত যদি বা কিছু কাজ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ভুট্টার ফলন ভালো হয়। এই যে আমরা যে ভুট্টা খেতে খেতে দাঁড়িয়ে আছি, ভুট্টার বেশ কয়েকটা অংশ আছে। এই যে অংশটা, এটা পুরুষ ফুল। এখান থেকে আসলে পলিনেশনের মাধ্যমেই আমরা ভুট্টার ফল পাই। এইটা ভুট্টার স্ত্রী ফুল, আমরা যেটাকে মোচা বলি, এবং এটার মাথায় যে চুলের মতো যে মসৃণ রেশমির মতো যে আঁশগুলো আছে, এখানে আসলে ভুট্টার পুরুষ ফুল থেকে পরাগরেণু এখানে পড়ে তারপরে পরাগায়ন হয়। ভুট্টা যখন পরিপক্কতার দিকে আসে তখন আমরা ভুট্টা গাছের ঠিক এই মাথা এই পর্যন্ত যদি কেটে দেই তাহলে কিন্তু আমাদের ভুট্টার মোচাগুলো আরও পরিপক্ক হয়। এই কাজটা আমরা খুব মনে করে করতে হবে। আর আরেকটি কথা, অনেকে জিজ্ঞেস করেন যে কখন আমরা ভুট্টা ফসল কাটবো, অর্থাৎ ভুট্টা মোচা কাটবো। সাধারণত এই সবুজ রঙটা যখন পাকা রং বা হলুদ বা খয়েরি রং হয়ে যাবে তখনই কাটার কথা। তবে এই যে স্ত্রী বা মোচার মাথায় যে চুলের মতো যে আঁশগুলো আছে, এগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আসলে আমরা ভুট্টা কাটবো এবং সেগুলো বাড়িতে নিয়ে উঠানে পাটি বিছিয়ে কিংবা দড়িটা নিয়ে কিংবা বাঁশটা নিয়ে আমরা সেটাকে শুকাবো। আরেকটি কথা, ভুট্টার যে নিচের পাতাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হয়। এগুলো সব একত্রিত করে রাখলে আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াতে পারি এবং এটা গবাদি পশু, এটা উৎকৃষ্ট মানের পুষ্টি সমৃদ্ধ খাবার। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, দেখছেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এবার দেখবেন মৎস্য সম্পদ বিষয়ক একটি প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় জিডিপিতে মৎস্যের অবদান 4.37%। দেশের রপ্তানি আয়ের 2% অধিক আসে মৎস্য উপখাত থেকে। আমাদের খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 57% যোগান দেয় মাছ। মৎস্য সম্পদ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। সে প্রেক্ষাপটে গত 2 থেকে 8 জুলাই পালিত হয়ে গেল জাতীয় মৎস্য সপ্তাহ 2014।
এ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল মৎস্য সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা। মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে 2 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদকে ভূষিত করেন পাবনা জেলার ফরিদপুর উপজেলাধীন রতনপুর গ্রামের জনাব মোহাম্মদ হাফিজুর রহমানকে। তিনি খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে সফলতা অর্জন করায় এ বিরল সম্মাননার অধিকারী হন। আমার শ্রদ্ধেয় বড় ভাই নুরুল ইসলাম মোল্লা, উনি টুঙ্গি গাজীপুরের মোল্লাবাড়ির একজন বাসিন্দা এবং বিশিষ্ট শিল্পপতি। উনি এবং আমি 2 জন ফ্যামিলি নিয়ে চাঁদপুরে যাই। চাঁদপুরে যাওয়ার পর দেখি যে আপনার ডাকাতে নদীতে শত শত ওই ঢাম ভাসছে এবং জাল। তখন আমরা 2 জন দেখি যে আসলে এটা কি, আসলে ঘটনা কী এখানে। তখন আসি দেখি যে রাজার লেগে আপনার মাছ চাষ করা হচ্ছে এখানে। তো মাছ চাষ করা হচ্ছে কীভাবে, তো দেখলাম যে জাল দিয়া। তখন আমার ওই বন্ধু নুরুল ইসলাম মোল্লা সাহেব বললেন যে হাফিজ ভাই, আপনি নদী করতে, বড় নদীর সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, আপনার কোনো স্রোত কম আছে, তারপরে মিল কারখানা বজ্র নেই, সুন্দর পরিবেশ, আপনি মাছ চাষ করতে পারেন। তো প্রথমে আমি 10টা খাঁচা নিয়ে এখানে শুরু করি। শুরু করতে আমাদের যে সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর মাহবুব রহমান সাহেব ওনার উদ্যোগে এবং আমাদের চেয়ারম্যান সাহেব মলাইকুণ্ড ওনাকে নিয়ে এবং আপনার উপজেলা কর্ম সবাইকে নিয়ে আমরা এটা একটা উদ্বোধন করি আর কি। প্রথম উদ্বোধন করার পর এটা ভালো একটা লাভজনক একটা ব্যবসা দিকে ভালো লাভজনক। তারপর আরও 10টা নিয়ে আসি, এতে বৃষ্টি হয়, পরে আরও 10টা নিয়ে আসি, এরকম বর্তমানে লেগে আমার লেগে 50টা খাঁচা হয়। তা আমি ওই খাঁচাটা শুরু করি আপনার 11ই জুন মাস থেকে শুরু করি। 12 সালে আমি উপজেলা থেকে শ্রেষ্ঠ মাছ হিসেবে নির্বাচিত হই খাঁচায়। 13তে পাবনা জেলায় শ্রেষ্ঠ মাছ হিসেবে নির্বাচিত হই। 14তে জাতীয় পুরস্কৃত হই। তো এইভাবে মোটামুটি আমার এলাকাবাসী যথেষ্ট আমাকে এটা উদ্যোগ এবং আমার দেখা দেখি অনেকে করছে এখন বর্তমানটা। এবং আমি বলবো খাঁচায় মাছ চাষ অনেক লাভবান। আমি এলাকাবাসীকে বলবো এবং গ্রামবাসী বাংলাদেশ সবাইকে বলবো যাদের পাশে নদী আছে তাদেরকে বিশেষ অনুরোধ করবো যে আপনারা যাদের নদী হয় তারা সবাই খাঁচায় মাছ চাষ করুন। এতে আপনার মাছের চাহিদা পূর্ণ হবে। যেমন আমাদের এলাকাতে আমি আপনার আড়তে মাছ বেচতে পারি না, আমাদের মাছের এত চাহিদা, এদের সবাই বলে যে হাফিজ ভাই আপনি মাছগুলো আমাদের লোকালি বাজারে বিক্রি করবেন। আপনার মাছকে আমরা প্রতি কেজিতে কমপক্ষে 20টা বেশি দেবো বাজার থেকে আমরা। তাই আমি বাজারে বিক্রি করছি, ইনশাল্লাহ বাজারে ভালো চাহিদা আছে। এই মাছটা আপনি পোনা থেকে আরম্ভ করে সবাই বলে যে নদীর মাছ এবং এত সুস্বাদু মাছ যে অন্য মাছের চেয়ে অনেক ভালো। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান বেশ কয়েক বছর ধরে স্রোতশীল নদীতে খাঁচায় মাছ চাষ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় 2013 সালে 600 কিউবিক ফুট ধারণ ক্ষমতা সম্পন্ন 50টি খাঁচায় মনোসেক্স তেলাপিয়া চাষ করে 10.5 মেট্রিক টন মাছ উৎপাদন করেন। তার এ ধরনের মাছ চাষ ব্যবস্থাপনা অন্য অন্য জেলার মাছ চাষিদেরও খাঁচায় মাছ চাষে উদ্বুদ্ধ করেছে। তিনি এলাকার খাঁচায় মাছ চাষে অনুসরণীয় চাষি হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। এ খাতে তিনি 8 লক্ষ টাকা ব্যয় করে বছরান্তে 14 লক্ষ টাকা আয় করেছেন। তার উদ্যোগে বেশ কয়েকজন বেকার যুবক বছরব্যাপী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জাতীয় মৎস্য পুরস্কার 2014 রৌপ্য পদক এবং নগদ 30 লক্ষ টাকা প্রদান করা হয়। জনাব হাফিজ মৎস্য সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছে, তাকে আমরা অভিনন্দন জানাই। তার উদ্যোগ বেকার যুবকদের পথ দেখাবে সে আশা করি। তার সাফল্যে অনেকেই অনুপ্রাণিত হবে এবং নিজ নিজ অবস্থান থেকে মৎস্য সেক্টরের উন্নয়নে অবদান রাখবে, সেটাই হোক আজকের কামনা। দেখছিলেন মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন, আর এরই সাথে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। বাংলার কৃষি সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন। প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd তে। ফেসবুকে লগ ইন করতে পারেন বাংলার কৃষি। আপনারা চাইলে ইউটিউবের মাধ্যমে আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি